সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার দক্ষিণাইছা থানার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র নবীনগর। আর এই পর্যটন কেন্দ্রটি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লন্ড ভন্ড হয়ে ভেঙে চুরমার হয়ে উড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় বন্যার পানিতে ভেসে গিয়েছে কাঠ ফালা, খুঁটি, চাল ইত্যাদি সরঞ্জাম, যাহা কর্তৃপক্ষ 100%-এর মধ্যে 30%ও খুঁজে পায়নি। প্রিয় বন্ধুরা, এই নবীনগর পর্যটন কেন্দ্রটির ধ্বংসস্তূপ দেখানোর আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটিকে প্রথমে ফলো দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, ইতিমধ্যে যদি আপনি ফলো দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর কথা না বাড়িয়ে এবার মূল প্রসঙ্গে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, নবীনগর পর্যটন কেন্দ্রটির সবচাইতে মূল আকর্ষণীয় যে স্পটটি ছিল সেটি হচ্ছে দোতলা কটেজের কাঠপালা দিয়ে নির্মিত কটেজ। আর সেই কটেজের দুটি চালের মধ্যে একটি চাল কর্তৃপক্ষ খুঁজে পেয়েছেন, তাও কোনো রকমে ভাঙাচোরা হিসেবে। আরেকটি চাল ছিল সেটি বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে, যা কর্তৃপক্ষ আজও খুঁজে পায়নি। প্রিয় বন্ধুরা, দেখুন তো জায়গাটা চিনতে পারছেন কিনা। হ্যাঁ, এই জায়গাটি ছিল এক সময়কার নবীনগরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ, মূল স্পট দোতলা কটেজ, যেখানে বসে দর্শনার্থীরা পর্যটকরা চা, কফি, ঝালমুড়ি ইত্যাদি খেয়ে নদীর অনাবিল সৌন্দর্য দেখত এবং প্রকৃতির বিশুদ্ধ বাতাস গ্রহণ করত। আর সেই নবীনগর স্পটটির যে ধ্বংসস্তূপটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই বেদনাদায়ক দৃশ্য এটি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই নবীনগর পর্যটন কেন্দ্রটি, কতটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখুন, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে নবীনগর বাজারের ব্যবসায়ীরা। সামনে যে কোরবানি ঈদ, এই ঈদে পর্যটকদের চাপ সামাল দিতে পারবে কিনা তা আজও জানে না নবীনগর বাজার ব্যবসায়ীরা। এইরকম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের যদি এরকম বেহাল দশা হয় তাহলে বিদেশি পর্যটকদের আনাগোনা কমে যাবে, ফলে দেশ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পেতে হলে সরকারি সহযোগিতার একটা অনুদান প্রয়োজন বলে আমি মনে করি। বন্ধুরা, আপনারা কি মনে করেন আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি তারা সরকারি সহযোগিতার একটা অনুদানের অংশ পায় তাহলে তারা খুব দ্রুত এই নবীনগর পর্যটন কেন্দ্রটি পুনর্নির্মাণ করে আবার সেই আগের জাঁকজমকপূর্ণ নবীনগর পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, এই নবীনগর পর্যটন কেন্দ্রটির কর্তৃপক্ষ যিনি এই নবীনগর পর্যটন কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলে জানার চেষ্টা করি তারা আর্থিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনারা ক্যামেরার সামনে বা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি এই নবীনগর পর্যটন কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে ছিলেন এবং কর্তৃপক্ষের লোক হিসেবে তিনি যথেষ্ট বন্ধুসুলভ পর্যটকদের সাথে সুন্দর যে অমায়িক ব্যবহার করেছেন, সেবা দিয়েছেন, সেই ব্যক্তিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই নবীনগর পর্যটন কেন্দ্রটি রেমালের যে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ক্ষয়ক্ষতির পরিমাণটা কি। ভাই, এই নবীনগর পর্যটন কেন্দ্রটি ঘূর্ণিঝড় রেমালের কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছে যদি আপনি আমাকে একটু জানাতেন। পিছনে আরো দুটা বন্যা গেছে, এমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হালকা কিছু পানি হয়েছে। আর এবার যে বন্যাটা যেমন এই বন্যাটা আমাদের নবীনগর বাজারে যত ব্যবসা আছে সবার ক্ষতি হয়েছে, এমনি 20 লাখ টাকার মতো এখানে ক্ষতি হয়েছে। আর আমার যে রিসেট দোতলা একতলা 200 ফিট লাম্পা যে ঘরটা ছিল এগুলা সব পানিতে নিয়ে গেছে। তা আমি অনেক ক্ষতিগ্রস্ত, আমি এখন ব্যবসায় অনেক হিমশিম খাচ্ছি। যদি কোনো সরকারি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় এমপি সাহেব যদি কোনো অনুদান দেয়, সহযোগিতা করে, তাহলে আমি আবার এই রূপটা ফিরিয়ে আনতে পারি। আগের পরিবেশটা আপনি ফিরিয়ে আনতে পারবেন, লোকজন বা টুরিস্টরা এসে এখানে সময় দিতে পারবে আগের মতো, এই তো? জি, আগে অনেক সুন্দর ছিল, এখন অসুন্দর কারণে লোকজন আসতেছে না। আর আমার আর্থিকে অনেক সমস্যা, আমি যে এখন এগুলি নিজের অর্থনীতি করবো সে আর্থিক আমার নেই। আমি এখন খুব চিন্তিত আছে, ফ্যামিলি চালাইতে খুব হিমশিম খাচ্ছি। আমার ব্যবসা বাণিজ্য সব একদম ভুলে মিশে গেছে। মানকিরণে যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে থাকে একমাত্র এই নবীনগরে পর্যন্ত কেন্দ্র ক্ষতি হয়েছে। আমার 5 থেকে 7 লক্ষ টাকা লস হয়ে গেছে। নবীনগর বাজারে যারা ব্যবসায়ী আছে নিম্নে 10 থেকে 15 জন ব্যবসায়ী আছে, নিম্নে 20 থেকে 30 লক্ষ টাকা এখানে ক্ষতি হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে আমাদের দিকে একটু সুদৃষ্টি সুনজর রাখে, আমরা যে আবার ঘুরে দাঁড়াইতে পারি আর জায়গাটা খুব সুন্দর করতে পারি। আচ্ছা, এই যে সামনে একটা কোরবানি ঈদ আসতেছে, এর আগে কোরবানি ঈদে আমরা দেখেছি এখানে লক্ষ লক্ষ পর্যটকরা এখানে আসছে, সময় দিয়েছে, তাদের অবসর সময় কাটিয়েছে। তো এবার ঈদের যে তাদের একটা চাপ থাকবে, পর্যটকদের ভিড় করবে, তাদের সেবায় আপনারা কি কি উদ্যোগ হাতে নিতে পারছেন? কতটুকু তাদের সেবায় আপনারা আন্তরিক থাকতে পারবেন আশা করা যায়? মোটামুটি
সবচেয়ে বড় নবীনগরের যে পর্যটন কেন্দ্র ছিল এটা তো একদম ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কিছু আংশিক দোকানপাট আছে, এটিরই সাজায় গোজায় মোটামুটি যেটুকু সম্ভব সার্ভিস দিতে হবে। কিন্তু যে পর্যটক আসবে ঈদ উপলক্ষে, এটা আমরা হিমশিম খেয়ে যাবে। বসার জায়গা দিতে পারবো না, ভালো পরিবেশে রাখতে পারবো না, ভালো খাবার দিতে পারবো না। এরে প্রতি ঈদে গাড়ি রাখার জায়গা হয় রাস্তা দিতে, ওই গাছ বনের মাথায় গাড়ি রাখে। তাহলে এবার আমরা পুরা হিমশিম খেয়ে যাচ্ছি। যদি আমরা কোনো আর্থিক সহযোগিতা পাইতাম তাহলে ঈদের আগে আমরা এই কাজগুলা মেরামত করতাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, আপনি কেমন আছেন? ভালো, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো নবীনগরের বাসিন্দা বা ব্যবসায়ী আপনি? জি, আমি ব্যবসাদার। আচ্ছা, আর এই যে এখানে এখন যেমনটা লোকজন হচ্ছে, এই যে ঘূর্ণিঝড় রেমালের লন্ডভন্ডের আগে, ভাঙচুরের আগে লোকজন কেমন হতো? অনেক মানুষ লোকজন আইতো এখানে, অনেক হাজার হাজার লোক আইতো। গাড়ি ঘোড়া জায়গা দিতে পারতাম না, অনেক দূরে গাড়ি ঘোড়া জায়গা দিয়ে মানুষ জায়গা দিছিলাম এখানে। হ্যাঁ। কিন্তু অনেক মানুষ আসা যাওয়ার এখানে খুব মানুষ মন প্রিয়তা হয়েছিল। কিন্তু এখন এই লন্ডভন্ডের কারণে, এই বন্যার কারণে মানুষ সব ভাঙ্গা চুরা যাওয়াতে মানুষ আসার পরে কোনো জায়গা দিতে পারতেছি না। অনেক কষ্ট, মানুষ দাঁড়ায় থাকতো হয়, রোডের ধারে কানে কানে এগুলো দাঁড়ায় থাকতো হয়। যারা টুরিস্টরা এখন আসে তাদেরকে আপনারা বসার স্থান দিতে পারতেছেন না? দিতে পারতেছি না, এখন সব ভাঙ্গা চুরা প্রশ্ন। বড় একটা টুরিস্ট ছিল, সেটাও ভেঙে গেছে। এবার আমাদের পিছনে যেগুলো ছিল এগুলো ভেঙে গেছে, ছাদ লয়ে গেছে, টিন লয়ে গেছে। এগুলো সব অনুমানিক লয়ে কত গেছে। টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? অনুমানিক অন্ততপক্ষে 20 থেকে 30 লক্ষ টাকার 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। হয়েছে। আচ্ছা, এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি সরকারের যদি এখান থেকে আমাদের কোনো আর্থিক সহযোগিতা করতো তাহলে আমরা বিশাল একটু এদের কোনো এই অভিযোগ কেন্দ্রে একটু তুলে ধরতে পারতাম, নইলে আমি তো পারতেছি না। এদের সহযোগিতা চাইতেছি সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গায়? আমার বাসা চট্টগ্রাম মাদ্রাজ মিয়াজানপুর। আচ্ছা, এই জায়গায় যে আপনারা ঘুরতে আসছেন, এটা কি পর্যটন কেন্দ্র হিসাবে আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, এখানে খুবই ভালো লাগে। এখানে আরো অনেক সুন্দর ছিল, এবং এই পাশে আরো অনেক পর্যটকের, এই পাশে রেস্টুরেন্ট পার্ক ছিল, এখন এগুলা নদীতে বিলীন হয়ে গেছে। এখন আগে অনেক পর্যটক আসতে বেশি, এখন একটু কম আসে। এইগুলা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে একটু কম আসে। যদি এখন আবার পারি তাহলে আবার পর্যটক হয়তো পারবো। আমরা আজকে শুক্রবার ফ্রি টাইম পাইলাম, এই জন্য ঘুরতে আসছেন তো।